নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হলো মাদকের ভয়াবহতা ও ইসলামের দৃষ্টিতে এর পরিণতি। আমাদের সমাজে বর্তমানে যেভাবে মাদকের ছড়াছড়ি হচ্ছে এবং মাদক বিভিন্ন নাম পরিবর্তন হয়ে ইয়াবাহা, গাঁজা এবং অন্যান্য নামে পরিবর্তন হয়ে যে নতুন রূপে আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করার এক নতুন ফাঁদে পরিণত হয়েছে। এবং এই মাদক বা নেশাজাতীয় দ্রব্যগুলো আজকে খুব মানুষের সাধারণ যুবকদের কাছে খুব সহজেই আজকে পৌঁছে যাচ্ছে। তো এই জন্য আজকে জুমার আলোচনা এই বিষয় নিয়ে আলোচনা করেছি, যাতে মানুষ এর থেকে সতর্ক থাকে এবং এর থেকে বেঁচে থাকে। তো মাদক দ্রব্য বা মদ এটা হচ্ছে ওই বস্তু যা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল খমরু মা খমার আল আকল। মদ হচ্ছে সেই বস্তু যা ব্যক্তির জ্ঞানকে লোপ করে দেয়। ব্যক্তির জ্ঞানকে, যে ব্যক্তি যে স্বাভাবিকভাবে যে কথাবার্তা বলতো, স্বাভাবিকভাবে জীবনযাপন করত, সেভাবে সে করতে পারে না। মাদক দ্রব্য মানে নেশাজাতীয় দ্রব্য সেবন করার কারণে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, সে মাতলামি করে এবং তার জ্ঞান লোপ পেয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাতীয় যত দ্রব্য আছে, যেমন গাঁজা, আফিম, হিরোইন, ইয়াবাহা, মদ, সবকিছু নেশার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে কুল্লু মুস্কিরিন খমরুন অকুল্লু অকুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই মদের অন্তর্ভুক্ত এবং প্রত্যেক নেশা জাতীয় বস্তুই হারাম। এবং এই নেশাজাতীয় যত বস্তু আছে, মদ বলেন, হিরোইন বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, অনেকে বলে একটু সামান্য টেস্ট করে দেখি, এই টেস্ট করাও হারাম। হাদিসের মধ্যে এ সম্পর্কে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস বেশি বক্ষণ করা হারাম, মা আসকারা কাসীরুহু, যা বেশি পান করলে নেশা আসে, এমন বস্তু যদি ফাকালিলুহু, সামান্য কেউ খায়, হারাম, সেটাও হারাম, সেটাও নিষিদ্ধ। অর্থাৎ সামান্য টেস্ট করি ভাই, অনেক মাদক সেবীরা বলে থাকেন যে ভাই প্রত্যেকটা জিনিস থেকে টেস্ট করেছি, ইয়াবাও অল্প খেয়েছিলাম, গাঁজাও একটু খেয়েছি, মদও একটু খেয়েছি, হ্যাঁ হিরোইনও একটু খেয়েছি, সব দিয়ে একটু একটু টেস্ট করেছি। এগুলো সবই হারাম, এই কাজ করা যাবে না। অনেক সময় আছে আপনি টেস্ট করতে গেলেন, এক তো গুনাহের কাজ করেন, এই টেস্ট করতে গিয়ে কিনা আপনার হারামের কাজে আপনি সর্বদা অভ্যাসে পরিণত হয়ে গেল। তখন আপনার জীবনটা দুর্বিষহ, আপনার পরিবারের জীবনটি দুর্বিষহ, কঠিন পরিস্থিতি হয়ে যাবে। তো মাদকের ভয়াবহতা কি এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ পাক বলেন যে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে কি করতে চায়, তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়। অর্থাৎ তোমাদের মধ্যে যে পারস্পরিক বন্ধন ছিল, সুসম্পর্ক ছিল, এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান কি করছে, তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা তৈরি করে দিচ্ছে, পারস্পরিক হিংসা বিদ্বেষ তৈরি করে দিয়েছে। এবং ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করেছেন, বাধা দিচ্ছে। আনিস সালাহ, এবং সালাত থেকে তোমাদেরকে কি করছে, বাধা দিচ্ছে। অর্থাৎ যারা দেখবেন মাদকাসক্ত বা যারা নেশাদ্রব্য জাতীয় সেবন করে, তারা দেখবেন যে সমাজের মানুষ তাদের শত্রুতে পরিণত হয়ে যায়, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ কাজ করে, কারণ তারা তো জ্ঞান লোপ পেয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, মাতলামি করে সে চুরি ডাকাতি এবং অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, খুন খারাপিতে যুক্ত হয়ে যায়, অন্যায় কাজে যুক্ত হয়ে যায়, এই মাদক সেবনের কারণে, নেশা জাতীয় দ্রব্য পানের কারণে। আল্লাহ পাক সেটাই বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তারপরে কি তোমরা এর থেকে বিরত থাকবে না? শয়তান তো তোমাদেরকে এই মাদকের মাধ্যমে তোমাদের অশ্লীল কাজে, খারাপ কাজে তোমাদেরকে কি করছেন, তোমাদেরকে ধাবিত করছেন, তোমাদেরকে গুনাহের কাজে ধাবিত করছেন, তোমাদেরকে অপরাধের কাজে ধাবিত করছে। অতএব তোমরা এটাকে পরিত্যাগ করো, প্রিয় ভাইরা। অতএব এই মদ বা নেশাজাতীয় দ্রব্য, সকল দ্রব্যগুলোই হারাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশাজাতীয় দ্রব্য সাথে সম্পর্কিত, মদের সাথে সম্পর্কিত 10 ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যারা নেশা উৎপাদন করে, যারা নেশা রপ্তানি করে, যারা আমদানি করে, যারা বহন করে, যাদের জন্য বহন করে নেওয়া হয়, যে পান করে এবং যে পান করায়, যে এর লভ্যাংশ গ্রহণ করে, প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এবং এই নেশাজাতীয় দ্রব্য বিজনেস করে যারা কি করে, যারা উপার্জন করেন, তাদের এই উপার্জনও সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদের যুব সমাজকেও এই নেশাজাতীয় দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, বিরত রাখতে হবে, যাতে আমাদের যুব সমাজ যেন খারাপ পরিণতির দিকে না যেতে পারে। আমাদের যুব সমাজ যেন এই মাদকাসক্ত হয়ে সমাজের যেন বোঝা না হয়ে যায়। দেখবেন যারা মাদক সেবন করে অনেক ব্যক্তিরা, তারা ঘরের অর্থ সম্পদ, টাকা পয়সা সবকিছু নিয়ে শেষ করে দেয়, জমি জমা বিক্রি করে
তার জীবনকে ধ্বংস করে দেয়, ফ্যামিলি, অর্থ সম্পদ, এমনকি এই মাদক সেবীদের এমন একটা অবস্থা হয় যারা নেশাজাতীয় দ্রব্য সেবন করে, তাদের সংসার নষ্ট হয়ে যায়, তাদের পরিবার নষ্ট হয়ে সব দূরে সরে যায়, তাদের অর্থ সম্পদ সবকিছু, তারা ঘরের বাটি থালা সবকিছু বিক্রি করেও এই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে, এমনকি বাবা মায়ের উপরে হামলা চালায় এই নেশাদ্রব্য টাকা চাওয়ার জন্য। অতএব আমাদের যুব সমাজকে এর থেকে বাঁচানোর জন্য আমাদেরকে সামাজিকভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যাতে এই মাদক সিন্ডিকেট, যারা মাদক বাংলাদেশে পাচার করছে, যারা প্রবেশ করাচ্ছে অবৈধভাবে, এদের ব্যাপারে কঠিন হস্তে দমন করতে হবে। এবং সামাজিকভাবে আমাদের প্রত্যেকের নিজ নিজ এলাকা থেকে, নিজ নিজ দায়িত্ব থেকেও এগুলো বর্জন করতে হবে। যারা মাদক সেবন করে তাদের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, এগুলো অসারতা তাদের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকের জুমার আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।